হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। প্রথমে মাংসটাকে ভালো মতন ধুয়ে তার মধ্যে টক দই নিয়ে ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাংসটার মধ্যে। আমরা এখানে বড় বড় পিসই নিয়েছি। তারপরে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, তারপরে রসুন আর আদা পেস্ট যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এরপরে ভালো মতন এরপরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা মাংস নেবেন আপনারা সে বুঝে লবণটা দিয়ে দিলাম। তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেরকম অনুযায়ী পরিমাণ মতোই আমি বলবো। তারপরে বিরিয়ানি মশলা দিলাম, এরপরে নিয়ে নিলাম শামরিচ, গোটা ধনে, গোটা জিরে, দারচিনি, জয়িত্রী আর 5 টুকরোর মতন এলাচ আর জায়ফল নিয়ে ভালো মতন ভেজে নিলাম। এটা যতক্ষণ না একটা স্মেল আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। পাশে একটি কড়াইতে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে কেটে হাই ফ্লেমে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ ভালো মতন নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। চালটা নিয়ে নিলাম, চালটা ধুয়ে ভালো মতন ধুয়ে 30 মিনিট রেখে দিতে হবে। এরপর যে গরম মশলাটা আমরা ভেজে নিলাম সেটাকে ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে বেরেস্তাটা একবার দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে নাকি। এবার লাল লাল হয়ে গেছে, এবার আমরা তুলে নিব। এরপর কেটে রাখা আলুটাকে ভালো মতন হলুদ লবণ দিয়ে ভেজে নেব। সেই কড়াইয়ের মধ্যে সেই তেলে তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা মাংসটাকে দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে হাই ফ্লেমে ভালো মতন ভেজে নিতে হবে। এরপরে ভালো মতন ভেজে নেওয়ার পরে মাংসটার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। আলু দিয়ে ভালো মতন কষাতে হবে মাংসটাকে। সাইডে একটা হাঁড়িতে জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, এলাচ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর মাংসটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালো মতন কষানো হলেই জল দেবেন। তারপরে একটু রোজ ওয়াটার আর কেওড়ার জল অল্প 1 চামচ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। দিয়ে ভালো মতন ফোটাতে থাকবেন। যতক্ষণ না মাংসটা কষছে, তেল যতক্ষণ না বের হচ্ছে, মাংসটাকে ভালো মতন কষতে দিতে হবে। পাশে বসানো হাঁড়িতে জল ফুটে গেলে সেখানে চালটা দিয়ে দিতে হবে। আমার এখানে মাংসটা ভালো মতন কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার মাংসটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। এরপরে বিরিয়ানির লেয়ার তৈরি করার জন্য ফার্স্ট ধাপে আমরা নিয়ে নিলাম যে মাংসটা তুলে নেওয়ার পরে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম। তারপরে ভাত ঢেলে দিলাম, ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে যে চালটা সেদ্ধ হয়েছে
আপনারা মনে রাখবেন চালটা কিন্তু 70 থেকে 75% সেদ্ধ করবেন। চালটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে ভালো মতন। এরপরে স্টেপে আমরা চিকেন দিয়ে দিলাম, তারপর আলুগুলোকে সুন্দর মতন সাজিয়ে ওটার উপরে দিয়ে দিলাম। এরপরে করে রাখা যে বেরেস্তাটা ছিল সেটাকে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, পুরোটা না, যতটুকু দরকার এই লেয়ারের জন্য সেভাবে দিয়ে দিলাম। আমি যেভাবে করছি সেভাবেই করবেন আপনারা। ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি খুবই ভালো হবে। এরপর চিকেন বিরিয়ানি মশলাটা যেটা প্যাকেটের হয় ওটা একটু আস্তে আস্তে ছড়িয়ে দিলাম। এরপর সেকেন্ড লেয়ারের জন্য আবার ভাতটা আস্তে 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 চারদিকে ছড়িয়ে দিলাম। এরপরে চিকেনগুলো যেটা বেঁচেছিল, যে পিসগুলো, সেই চিকেনগুলোকে আবার সুন্দর মতন সাজিয়ে দিলাম। এরপরে চারদিক থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। এরপরে যে বেঁচে ছিল যে গ্রেভিটা সেটাকে উপর দিয়ে আস্তে আস্তে চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। যেভাবে করছি আপনারা ওইভাবেই করবেন। এরপরে থার্ড লেয়ারের জন্য আবার একটু ভাত ছড়িয়ে দিয়ে সেদ্ধ করা ডিমটাকে দিয়ে দিলাম। তারপরে বেঁচে থাকা যে বেরেস্তাটা আছে ওটাকে ভালো মতন চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। এরপরে করে রাখা যে মশলাটা, যেটা গরম মশলাটা, যেটা আমরা ফ্রাই করে রেখে দিয়েছিলাম, সেই করে রাখা মশলাটাকে চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর একটা বাটির মধ্যে যে গ্রেভির যে উপরের তেলটা থাকে সেই তেলটা উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম এই লেয়ারটার মধ্যে। তার পাশে একটা কাপ নিয়ে কাপের মধ্যে গরম দুধ ফুটিয়ে তার মধ্যে মিঠা আতর কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে
একটু রোজ ওয়াটার, একটু কেওড়ার জল দিয়ে ভালো মতন গুলিয়ে নিলাম। তারপরে ওই লেয়ারের মধ্যে ক্রস ওয়াইজ করে আমি দিয়ে দিলাম। তারপরে একবার রাউন্ড করে সেই ফোটানো গরম দুধটা দিয়ে দিলাম। আমি এখানে দম দেওয়ার জন্য সিলভার ফয়েল ব্যবহার করেছি। অনেকে ওই আটা দিয়ে ঢাকনি দিয়েও করে থাকে। আমি যেভাবে ব্যবহার করেছি আপনারা সেভাবেই করবেন। অর্ধেক সিলভার ফয়েল দিয়ে তারপরে একটু জলের ছিটা দিয়ে তারপরে আবার সিলভার ফয়েলটাকে দিয়ে দিতে হবে, লম্বা করে দিয়ে দিতে হবে। পুরোপুরি এভাবেই করবেন যাতে কোনো দিকটাই ফাঁকা না থাকে। ভালো মতন চারদিকটা আটকে দিতে হবে। তারপরে একটা তাওয়া নিয়ে সেই তাওয়ার উপরে দম দেওয়ার জন্য বসিয়ে দিলাম। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 15 মিনিটস লো ফ্লেমে, তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে আপনারা 10 মিনিট এমনি ঢাকা অবস্থাতেই রেখে দেবেন। এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আপনারা বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার খুলে দেখার পালা কেমন হয়েছে। বাড়িতে যতজন মেম্বার আছে সবাই তো খেয়ে বলেছে যে খুবই ভালো লেগেছে। দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে। আশা করি আপনারা এভাবে বানালে আপনাদেরও খুব ভালো লাগবে। তারপরে সুন্দর মতন করে সার্ভ করে নেবেন চিকেন এগ বিরিয়ানি। আশা করি খুব ভালো থাকবেন আপনারা। আজকের মতো এতটুকুই, টাটা।